নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ডোরা কেক। আর এই ডোরা কেকটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি। তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা আমি এখানে নিয়েছি 1 প্যাকেট ওরিও বিস্কিট। আর বিস্কিটগুলোকে এখন আমি প্যাকেট থেকে বের করে নেব। তো সবগুলো বের করে নিয়েছি। এখন যে বিস্কিটের ভিতরে যে ক্রিমগুলো আছে সেই ক্রিমগুলো আমি আলাদা করে রেখে দেবো। আর আজকে আমি ডোরা কেক বানাবো। আর এই ডোরা কেক কিন্তু ডোরিমনের খুবই ফেভারিট। তো বাচ্চাদেরও কিন্তু ওটা খুবই ফেভারিট একটি রেসিপি। তো বন্ধুরা দেখুন, আমি এই ক্রিমগুলো কিন্তু আলাদা করে একটা পাত্রে রেখে দিচ্ছি। তো এরকমভাবে আমি সবগুলো ক্রিম বের করে আলাদা করে রেখে দেব। আর এই রেসিপিটা কিন্তু শুধু বাচ্চারা নয়, বড়রাও কিন্তু খুবই পছন্দ করে। ছোটো থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দের একটি রেসিপি। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা আপনারা বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু একটি রেসিপি, খুবই ভালো লাগবে। তো সবগুলো ক্রিম আমি আলাদা করে একটা বাটিতে রেখে দিয়েছি। এখন যে বিস্কিটগুলো আছে সেগুলোকে একটু ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নেব, তাহলে ওটাকে গ্রাইন্ড করতে খুব সুবিধা হবে। এরকমভাবে সবগুলো বিস্কিট আমি একদম ছোটো করে নেব। তো দেখুন বন্ধুরা সবগুলো বিস্কিট কিন্তু আমি একদম ছোটো করে নিয়েছি। এখন একটা জারে নিয়ে নেব। তো এরকম একটা ছোটো জারে করে নিলেই কিন্তু এগুলো সুন্দরভাবে একদম স্মুথ একটা পেস্ট তৈরি হবে। তো আমি সবগুলো বিস্কিট দিয়ে দেব। তো সবগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম একটা ডিম, আর দিয়ে দিলাম সামান্য একটু দুধ। আমি এখানে হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে একটু ব্লেন্ড করে নেব। তো দেখুন বন্ধুরা স্মুথ একটা কিন্তু আমার পেস্ট হয়ে গেছে। তো ওটাকে এখন একটা পাত্রে নিয়ে নেব। তো সবটুকুই কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব হাফ চামচের মতো বেকিং পাউডার। এখন ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট হয়ে গেছে। এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা একদম স্মুথ একটা কিন্তু এরকম পেস্ট হবে। তো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 2-3 ফুটার মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা ঘনত্বটা কীরকম আছে, খুব একটা পাতলাও নয় আবার খুব একটা ঘনও নয়। তো এরকম হবে। এরকম হলে কিন্তু রেসিপিটা সুন্দর হবে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান। আর প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে দিয়ে দেব। তো ওটা হয়ে গেছে একদিক। এখন উল্টিয়ে দেব। তো ওটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। খুব একটা কিন্তু সময় লাগে না বন্ধুরা, ঝটপট কিন্তু হয়ে যায়। তো এখন আরও একটা দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে দেখুন বন্ধুরা অল্প দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা ওটাও কিন্তু হয়ে গেছে। এখন উল্টিয়ে দেব। তো এখন ওটাকে নামিয়ে নেব। ওটা হয়ে গেছে। তো এরকমভাবে আমি সবগুলো করে নেব। তো আমি সবগুলো করে নিয়েছি। আর এখানে যে ক্রিমগুলো আছে সেই ক্রিমগুলোকে আমি একটু দুধ দিয়ে ভালো করে এগুলোকে একদম স্মুথ একটা ক্রিম বানিয়ে নেব। তো আমি অল্প দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন ক্রিমগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। তো এরকমভাবে ম্যাশ করে এগুলোকে ভালো করে এরকমভাবে চামচ দিয়ে একটা স্মুথ একটা ক্রিম একটা বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা স্মুথ একটা ক্রিম কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখন যে কেকগুলো আছে সেই কেকগুলো আমি এই প্লেটে রেখে দেব।
এখন একটা নিয়ে নেব, নিয়ে যে ক্রিমটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটা লাগিয়ে দেব। এরকমভাবে উপরে লাগিয়ে দেব। তো আমি লাগিয়ে দিয়েছি। এখন ওটার উপরে আরও একটা কেক রেখে দেব। তো দেখুন বন্ধুরা, এরকম একটা কেক নেব, নিয়ে এরকমভাবে ওটার উপরে এটা রেখে দেব। তো একটা হয়ে গেছে, এখন সাইডে রেখে দেব। তো আরও একটি দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে ক্রিম নেব, নিয়ে ভালো করে লাগিয়ে নেব। তো ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন আরও একটা কেক এরকমভাবে উপরে রেখে দেব। তো আমার দুটো হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, আরও একটি যা আছে ওটাকেও এরকমভাবেই করে নেব। তো এই ক্রিমটা দিলে কিন্তু বন্ধুরা বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে, আর এই ক্রিমটা দিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আমার সবটুকুই কিন্তু হয়ে গেছে। তো এখন এগুলোকে সুন্দর করে রেখে দেব। তো একটা কেটে আমি দেখাচ্ছি কীরকম হয়েছে। তো দেখুন বন্ধুরা, খুবই সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা, আজকে আমার এই ডুরা কেক রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।